সকাল সকাল দুই বন্ধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। এবারে আমাদের গন্তব্য ছিল পুরুলিয়া। আর এবারের বিশেষত্ব হলো আমাদের পুরো ট্রাভেলটাই ছিল বাইকে। কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় 350 কিলোমিটার। আর আমরা প্রথমবার দাঁড়িয়েছিলাম কোলাঘাটে চা খাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক সবাইকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আর আজকে আমার গন্তব্য হচ্ছে পুরুলিয়া। আমি পুরুলিয়া যাচ্ছি। আর সকাল ভোরবেলা 5টায় বেরোনোর কথা ছিল, বাট 5টায় বেরোতে পারিনি, বেরিয়েছি 6টায়, তো 1 ঘন্টা লেটে চলছি। আর ওই জন্য সকালবেলা থেকে একটুও ভিডিও করা হয়নি। আমি এখন পৌঁছে গেছি, জাস্ট বেলপাহাড়ি ক্রস করে কিছুটা এগিয়ে এলাম। তো এইখানটায় দাঁড়িয়ে দেখো, আজকে চারিদিকে রোদ নেই কোনো, পুরো একদম কুয়াশায় ঢাকা, কোনো রোদ নেই, চারিদিকে পাহাড়। আর বেলপাহাড়িটা ক্রস করে আমি দাঁড়িয়ে আছি। অলমোস্ট আরও 85 to 86 কিলোমিটার যেতে হবে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। জানি না আজকে বিকেলটা ঘুরতে পারবো কিনা, তো দেখা যাক কিভাবে কি প্ল্যান হয়, দেখাচ্ছি। তো এরপর শিমলিপাল জঙ্গলকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম পুরুলিয়ার দিকে। তো ওই যে সামনে দেখো যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হলো পাখি পাহাড়। আমরা এখন এই রাস্তায় আছি, এই রাস্তা থেকে আমরা যাচ্ছি। আর ওখানে পাহাড়টা আমাদের সামনে চোখে পড়লো, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, একটা মানে সুন্দর সিন। চলো সামনে থেকে কালকে এক্সপ্লোর করব। তো এরপর পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া। আর গিয়েই খুব খিদে পেয়ে গেছিলো, তাই করে নিলাম লাঞ্চ। পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এই বিকেলবেলা আমাদের প্রথম ডেস্টিনেশন দেখতে, চড়িদা গ্রাম, যেটা মুখোশ গ্রাম আছে, ছৌ নাচের জন্য বিখ্যাত। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ যে গ্রামে তৈরি হয় সেই গ্রাম হচ্ছে চড়িদা গ্রাম। সেই গ্রামে এখন একটু মুখোশ টুখোশ দেখবো, সেই গ্রামটা ঘুরে দেখতে এসেছি। পুরুলিয়ার বহু প্রাচীন ঐতিহ্যগুলির মধ্যে একটি ঐতিহ্য হলো এই ছৌ। আর সেই ছৌ নৃত্যের যে মুখোশ তৈরি হয় তা মূলত এই চড়িদা গ্রামেই তৈরি হয়। এই চড়িদা গ্রামকে অনেক সময় চোরদাও বলা হয়। 2010 সালে এই ছৌ শিল্পকে ইনট্যাঞ্জেবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটির অন্তর্ভুক্ত করা হয় এবং তা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগেও অন্তর্ভুক্ত করা হয়। ছাঁচের ওপর কাগজ দিয়ে মণ্ড তৈরি করে করে মূলত এই মাস্ক বানানো হয় এবং এর জন্য শিল্পীর নিপুণ হাতের দক্ষতা অবশ্যই একটা বড় প্রাপ্তি। ছৌ নাচের শিল্পীরা মূলত বিভিন্ন মাইথোলজিক্যাল স্টোরি ও বিভিন্ন লোকগান তাদের গান ও নাচের মাধ্যমে প্রকাশ করত। কিন্তু কালের নিয়মের সাথে সাথে সব কিছুই আজ বদলেছে। আজ ছোটোখাটো ছৌ মাস্কও বানানো হয়, যাতে সেটা আমাদের বাড়ির ড্রয়িং রুমে সুন্দর করে সাজানো যেতে পারে। চড়িদা গ্রামের প্রায় 150 পরিবার বর্তমানে এই ছৌ শিল্পের সাথে যুক্ত।
আর এই চড়িদা গ্রাম ঘুরতে ঘুরতেই আমাদের সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে আমিও আমার মনের মতো একটা মুখোশ বানিয়ে নিলাম। আর মুখোশ বানিয়ে সেই মুখোশটা ভালো করে প্যাক করিয়ে নিয়ে রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। তো এরপর তোমরা যে জন্য এতক্ষণ ওয়েট করে আছো, অবশ্যই আমি তোমাদের এবার আমাদের হোটেলটা দেখিয়ে নেব। তো আমি যখন পুরুলিয়া গেছিলাম তখন বেশ ঠান্ডা ছিল কিন্তু, তো তাই আমরা নন এসি রুমই নিয়েছিলাম। আর আমাদের হোটেলটার নাম হচ্ছে বাবা কালীকিঙ্কর ট্যুরিস্ট লজ, যেটা একদম বাঘমুন্ডিতে অবস্থিত। আর এই হোটেল থেকে চড়িদা গ্রামের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। সো বলা যেতে পারে এটা একদম মিডল পয়েন্ট। সুন্দর রুমের সাথে এখানে ছিল একটা সুন্দর বাথরুম, আর বাথরুমে 24 ঘন্টা জলের সাথে গিজারের ব্যবস্থাও ছিল। এছাড়া তোমাদের একটা এসি রুমও দেখিয়ে নিতে চাইবো। গৌরব গাঙ্গুলি, আমার বাড়ি হচ্ছে এখানে। আমি তোমাদের লজের নাম বলো। আমাদের লজের নাম হচ্ছে বাবা কালীকিঙ্কর টুরিস্ট লজ, বাঘমুন্ডিতে লজ, পাহাড়ের নিচে। আমাদের এখানে 5টি রুম আছে, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা আছে ভালো, এবং সাইট সিন খুব সামনাসামনি এখানে আছে। এখান থেকে সামনে টুরগা ড্যাম আছে একটা, পাশে মুখোশ গ্রাম আছে, মুখোশ গ্রাম আছে, খয়রাপাড়া ড্যাম আছে। মানে এখান থেকে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এখান থেকে আপনার দুটো জায়গা কভার করা যায়, মানে 2 দিনের মধ্যে এখানে মিডিল পয়েন্ট এটা। আর আমি একটু ট্যুর গাইডের কাজ করি, পর্যটকদের বিভিন্ন জায়গা ঘোরাই আর করি, ডেকে নিয়ে যাই। আর তোমাদের এখান থেকে যদি কেউ আসে তো তুমি তাকে গাইড করে দিতে পারবে যে সে কিভাবে ঘুরবে না ঘুরবে, সেটা তুমি গাইড করে দিতে পারবে। পুরোপুরি কলকাতা থেকে আসবে, তার ট্রেনের ডিটেলস আমার এখান থেকে গাড়ি পাঠিয়ে দিই, পুরোপুরি টোটালটা একদম মানে পর্যটকদের আমরা সাহায্য করি। আচ্ছা, এছাড়া যদি ধরো কেউ এসে যে গাড়ি বুকিংয়ের ব্যাপার থাকে, যে গাড়ি চায়, তো সে কি সেই গাড়িটা পাবে? একদম পাবে। আচ্ছা, আর এখানে মোটামুটি রুমের রেন্ট কি আছে? রুমের রেন্ট দেখুন, আমাদের দিনের সময় আমরা ডবল বেড যেগুলো আছে সেগুলো 1200 করে নিই। এগুলো 4 বেড, যেটা আমরা মানে 4 জনের জায়গায় 6 জন থাকা যায়, সেটা আমরা 1500 টাকা নিই। আচ্ছা, আর বেসিক্যালি আমরা 31st নাইট 25 দিন আমার প্যাকেজ থাকে, আমাদের পার হেড 1200 টাকা করে খাওয়া দাওয়া, লজিং 4 টাইম খাওয়া দাওয়া। আচ্ছা, সকাল ব্রেকফাস্ট থেকে রাত্রের ডিনার অবধি আমাদের প্যাকেজ থাকে। প্যাকেজের মধ্যে আমাদের এখানে যদি কোনো ট্যুরিস্ট আসে তো তাদেরকে কত দিন আগে থেকে বুক করতে হয়? মানে সিজনের কথা বলছি আমি, সিজনে এলে কতদিন আগে থেকে বুক করতে হবে? দেখুন, যেমন আমাদের এখানে 24-25 ডিসেম্বর যে ডেটটা থাকে সেগুলো খুব ভাইটাল ডেট। ভাইটাল সেই সময় রুম মানে দেখতে, মানে আপনারা ঘুরে দেখতে অবস্থা কেমন আছে, সেক্ষেত্রে আপনার 1 থেকে 2 মাস আগে রুম বুকিং করতে হবে। 1 থেকে 2 মাস। আর আপনার আমাদের অফ টাইম হচ্ছে মার্চের পরে, সেগুলো যখন খুশি এসে মানে পেয়ে যায়, এবং রুমের রেন্টও কম থাকে সে সময়। আচ্ছা, আর আমাদের এখানে সব থেকে মানে ঘোরার টাইম হচ্ছে পলাশ উৎসব, যেটা হয় আমাদের পলাশ ফুল যেটা ফুটে, সেই সময় আমাদের একটু রুমের চার্জ থাকে আর কি, মানে প্যাকেজ, সেটা আমাদের শেষ সময় আর কি সিজনের। আর সেই সময় হলেও আমাদেরকে 1 থেকে 2 মাস আগে মানে ফেব্রুয়ারির মধ্যে রুম বুক করতে হবে, মার্চ থেকে। আর তোমরা এখানে মানে কেউ যদি বুকিং করে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে তাকে বিলটা পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের নাম্বার হচ্ছে 90027393। ঠিক আছে, আরেকটা নাম্বার বলছি 9547508226, দুটো নাম্বারে আমাদের কনেক্ট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এছাড়া আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে গুগল ম্যাপে, বাবা কালীকিঙ্কর টুরিস্ট লজ নামে, সেই নামে সার্চ করলে নাম্বার। এখানে পার্কিংয়ের কি ব্যবস্থা আছে? মানে লোকজন যদি গাড়ি বা টু হুইলারে আসে সেক্ষেত্রে তারা কি সুবিধা পাবে? সেক্ষেত্রে আমাদের নিজস্ব যে প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে গাড়ি রাখার অ্যাভেলেবেল জায়গা আছে। আচ্ছা, এখানে আপনার 20 থেকে 25খানা গাড়ি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আর যদি আমাদের যারা বাস আছে তাদের জন্য আমাদের নিজেদেরই জায়গা আছে সামনে। আচ্ছা, সেখানে আমাদের মাঠ একটা আছে ফাঁকা, সেখানে আমার বাসের পার্কিং চার্জ লাগে। এর সাথে যেটা জানার ছিল সেটা হচ্ছে তোমাদের মানে এই পলাশ উৎসব বা এই ডিসেম্বর যে ছুটিগুলো থাকে, এতে কি যে এক্সট্রা কিছু ইভেন্ট থাকে? হ্যাঁ, আমাদের ইভেন্ট থাকে, যেমন আমাদের এখানে পুরুলিয়া যারা ঐতিহ্য ছৌ নৃত্য, সেই ছৌ নৃত্য আমাদের মানে গেস্ট আসে, তাদের মধ্যে আমাদেরকে সবাই আলোচনা করে লজ কিছু এবং গেস্ট কিছু মিলে আমরা আমাদের ইভেন্ট করি। এছাড়া আমাদের সাঁওতাল নৃত্য যেটা সাঁওতাল নৃত্য, সেটা আমরা করে থাকি এখানে। আচ্ছা, এবার বনফায়ার থাকে, বারবিকিউ থাকে, সেগুলো গেস্টদের সাথে আলোচনা করে হয়। আচ্ছা, মেইনলি আমাদের ছৌ নাচটা হচ্ছে এখানকার দেখার একটা ভালো জিনিস, সেটা আমরা ছৌ নাচ করে দিই। এটা হচ্ছে তোমাদের এখানে মানে কেউ যদি এসে চায় রান্না করে খাওয়ার কি ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের কিচেন সেটআপ রয়েছে। কিচেন সেটআপের জন্য আমরা এক্সট্রা কিছু একটা চার্জ নিই। আমাদের সাথে জল, গ্যাস সব আমাদের থাকে ওটাতে। ঠিক আছে, কিচেনের জন্য আমাদের আলাদা জায়গা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এরপর আমাদের সন্ধেটা কাটলো খুবই সুন্দর।
হোটেল থেকে ছৌ নাচের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ছৌ শিল্পীরা এসে তাদের নৃত্য পরিবেশন করে মহিষাসুর মর্দিনী ছৌ প্রোগ্রাম পরিবেশন করে আমাদের দেখালেন। এভাবেই আমার প্রথম দিনটা পুরুলিয়ায় কেটে গেল। আর দ্বিতীয় পর্ব খুব শিগগিরই আসছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখো। টিল দেন সবাই খুব ভালো থাকো, টাটা।